রাত যখন গভীর হয়ে যায়, সারাদিন তো ব্যস্ত থাকি, নামাজে যখন দাঁড়াই তখন আশেপাশে মানুষের অভাব নাই, নামাজ থেকে বের হইয়াও মানুষের মধ্যে চলতে হয়। হয়তো আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটার গ্যাপ হয়ে যাচ্ছে। এজন্য রাত যখন গভীর হয় সবাই ঘুমিয়ে যায়, পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ, গাছপালাগুলো তেমন নড়ে না, পাতাগুলো নড়ে না, বাতাসও শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, চারিদিক অন্ধকার, কেউ নাই। তখন তুমি রাতে জেগে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্কের মেরামত করো। তোমার সম্পর্কের ঝামেলা আছে, সম্পর্কের অনেক পার্টসের ঝামেলা আছে, সম্পর্কের অনেক ঝামেলা আছে। এই সম্পর্কের সব পার্টসগুলো ঠিক করো, সব দিকগুলো ঠিক করে আল্লাহর সঙ্গে সম্পর্কটা কন্টিনিউস করো। কারণ যেহেতু বলেছিলাম রব্বুনাল্লাহ, এখনো যেহেতু বলতেছি ইয়্যাকা না'বুদ, এটা কাজে কর্মে প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না? বান্দারে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর রাত নয়, শুধু আপনি দৈনিক কয়বার দরুদ পড়েন, দৈনিক কয়বার জিকির করেন, দৈনিক কয় রাকাত নফল নামাজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব ফরজ ছাড়া কয় রাকাত নফল নামাজ আপনি আদায় করেন, কয়জন ক্ষুধার্তকে আপনি খাওয়ান, কয়জন অসহায়কে আপনি দান করেন, কয়জনকে দিনের পথে দাওয়াত দিলেন। চিন্তা করেন আপনি কোন জায়গায় আছেন। এই দায়িত্ব তো আপনাকে আল্লাহ দিয়েছেন, যেহেতু আপনি গোলাম। আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, বলেন আর কিছু দরকার আছেনি? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়ার সব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ যেহেতু আছেন, আমি গোলাম, অন্য কোনো চিন্তা করার প্রয়োজন পড়ে না। মহিলার মনে কোনো টেনশন নাই, চিন্তাও নাই। বাড়ির সামনে একখণ্ড জমি আছে, এই জমির যেই ফসল আছে সেগুলো খেয়ে ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। একবার খবর পেলেন তার জমিনের মধ্যে ফসলের ফলন ভালো হয়েছে, অন্যান্য জমিনে যা হয়েছে তার জমিনে তার চেয়ে বেশি, অর্থাৎ 1 শতক জমির মধ্যে যতটুকু ফসল হওয়া দরকার তার চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে। বরকত দিয়েছেন আল্লাহ। বরকত কাকে বলে? জমি কম ফসল বেশি। বরকত কারে কয়? মহিলা আল্লাহর নিয়ামত দেখার জন্য বাড়ির সামনে চলে গেলেন, জমির সামনে গিয়া দেখেন এত সুন্দর ফসল, এত সুন্দর ফসল আর কোনোদিন দেখেন নাই। আল্লাহর হামদ সানা গাইতেছেন, হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা আকে ইমাদাদে মুশতাকাকেরা আকে দরআ দমদমিদ উরু হেরা দাদা আজ তুফানা জাহাতু নুহেরা। আল্লাহর প্রশংসা করতেছেন, হামসানা গাইতেছেন, এর মধ্যে হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে সমস্ত ফসলগুলো পুড়ে ভস্ম করে দিয়ে চলে যায়। মহিলার গুণগান বন্ধ হয় নাই, বরং মহিলা আরো স্পিডে আল্লাহর গুণগান গাওয়া শুরু করছে। আউলিয়ারা কার ওকবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মহিলা আল্লাহর প্রশংসা করতে করতে বাড়ির দিকে রওনা হয়। পেছন থেকে এক আল্লাহর গোলাম ডাক দিছে, মা গো দাঁড়াও, ও মা ফসল হয়েছে শুকরিয়া আদায় করছো বুঝলাম, কিন্তু এত বড় তুফান হয়ে গেল, এত বড় আগুন দিয়ে তোমার ফসল সব পুড়ে গেল। মা গো তোমার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, পেরেশানির ছাপ নাই। মহিলা বলে, কেন ছাপ থাকবে বলো গো, এই ফসল দিয়েছেন কে? বলে আল্লাহ। নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তাতে আমার কি? এটার নাম গোলামি। পুরুষ ডাক দিয়া বলেন, মা তাও বুঝলাম, তবে তোমার যে ফসল নাই, সামনের দিনগুলোতে কেমনে খাইবা এই চিন্তাও কি তোমার মধ্যে নাই? মহিলা বার ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম বলেন তো রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আগামীকাল কি খাবো সেই দায়িত্ব কার? বলে আল্লাহ। তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হন, আগামীকাল, পরের দিন, তারপরের দিন, আগামী বছর পর্যন্ত কি খাব সেই চিন্তাও আল্লাহর। আমার চেষ্টা চলবে, আমার অনেক সম্পদ আছে, আল্লাহ যদি চান আগামীকাল আমি খাবো না, আমি খাইতে পারবো না, আমার কিচ্ছু নাই, আল্লাহ যদি চান আমাকে বাচ্চার চেয়ে ভালো খাওয়াবেন, খাওয়াইবেন। রিজিকের দায়িত্ব তার, আমি তো চেষ্টা করছি, আরো চেষ্টা করে যাব। দায়িত্ব তার, সে চাইলে দেবে, নাইলে নাই। এটা নিয়ে আমি এত মাথা ব্যথা গরম করবো কি লেগা? আমার মাথা গরম হবে কেন? আমার মাথা ব্যথা হবে কেন? এর নাম আবেদা, এর নাম আবেদ, এর নাম গোলামি। গোলামির বক্তব্য কি হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن نهادن عنان خود بدست خازدادن গোলাম তুমি, তোমার স্লোগান হবে আল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার আয়, আমার ব্যয়, আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার সংসার, আমার জমি, আমার দোকানদারি, আমার ব্যবসা, আমার পদ পদবি, আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্যে? আর জোরে বলেন, কার জন্যে? এই স্বীকারোক্তি আমরা দিলাম, ইয়্যাকা না'বুদ। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, আমি তোমার মাবুদ, তুমি আমার বান্দা, এবার চাও। এবার আমি বললাম আল্লাহ সম্পর্ক হলো আপনি মাবুদ, আমি আবেদ, আপনি রব, আমি গোলাম। এই জন্যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। আপনি যেহেতু আমার মালিক, এজন্য আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, জগৎবাসী তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, এত এত নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞ হও।
কে তুমি, এত দাপট তোমার কোত্থেকে আসে? অথচ একবারও কি খেয়াল করেছো, ভেবেছো কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের নাম নিশানা ছিল না, কেউ তোমাদের চিনত না, জানত না, তোমাদের মা বাবাও বলতে পারতো না এই সূরতের এই অবয়বের একটা সন্তান তাদের হবে। আপনি আমিও আপনার আমার সন্তান সন্ততি সম্পর্কে আগাম মন্তব্য করতে পারিনি। এমনকি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেও যৌবনে তার চেহারা সূরত কেমন হবে এটা বলা যায় না। তোমাদের অস্তিত্ব ছিল না, নাম গন্ধ ছিল না, সেখান থেকে ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দান করেছি। এত সুন্দর রূপ পৃথিবীতে আল্লাহর কাউকে দেননি। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, আল্লাহর কি কসম খাওয়ার প্রয়োজন আছে? আল্লাহর কথা কসম ছাড়াই সত্য না কসম করা লাগে? এরপরও আল্লাহ কসম করেছেন। কেন? আমরা যে ভালো এজন্যে। হ্যাঁ, মা বাবা সন্তানের সঙ্গে কসম করেন, কসম তুই যদি এই রাস্তা থেকে না ফেরো আমি আর সন্তান বলে তোকে পরিচয় দেব না। এই কসম করেন কেন? কখন? যখন চিন্তা করে ছেলেটা আমার কথা হয়তো বিশ্বাস করবে না। আমরা মানুষ, আমাদেরকে কে বানাইছেন? নেয়ামত কে দিয়েছেন? সব কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া নেয়ামত ভক্ষণ করার পরও এত বড় নাফরমান হয়ে গেছি, আল্লাহ কসম দিয়ে আমাদেরকে বিশ্বাস করান। এরপরেও তো অনেকে বিশ্বাস করি না। আল্লাহ 4টা কসম খেয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা কসম খায়া বলেন, অবকাঠামোগত দিক থেকে, চেহারার দিক, সূরত অবয়বের দিক থেকে, গঠন প্রণালীর দিক থেকে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। মানুষ কতটা সুন্দর একটা উদাহরণ পেশ করি। ইমাম আজমের জামানায় এক দম্পতি স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসত। পূর্ণিমার চাঁদের রাতে স্বামী স্ত্রী ঘরের বাইরে
পূর্ণিমার চাঁদের আলোয় গল্প করতেছে। স্বামী হঠাৎ করে বলল যে আজকে চাঁদের রাতটা আমাদের জন্য অন্যরকম আনন্দের কারণ কি বলতে পারো? স্ত্রী বলল, ওই যে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ, পরিপূর্ণ একটা চাঁদ আজকে, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে, এজন্যই আমাদের এই মুহূর্তটাও সুন্দর হয়েছে। স্বামী বলল, না, আমি তোমার জন্যই বলেছি আজকের মুহূর্তটা সুন্দর, কারণ তুমি চাঁদের চাইতেও সুন্দর। স্ত্রী বলল, না, চাঁদের চেয়ে তো মানুষ সুন্দর হতে পারে না। স্ত্রীদের প্রশংসা করবেন, যত বেশি প্রশংসা করবেন সংসারে তত বেশি শান্তি। মাঝে মাঝে হুদাও প্রশংসা করবেন, কারণ এরা প্রশংসার পাগল। তরকারি ভালো হয় না, তবুও কইবেন ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, মজায় টাক্কা দিয়ে খাবেন। যদি একবার বলেন যে ভালো না, বলবেন ও এখন তো আর ভালো না, পুরান হয়ে গেছি তো এখন আর ভালো না। স্ত্রীদের প্রশংসা করবেন, যৌক্তিকভাবেই করবেন, রূপের প্রশংসা করবেন, কাজের প্রশংসা করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের প্রশংসা করতেন। যার কাছে যাইতেন তিনিই মনে করতেন আমার রাসূল আমাকে নিয়েই বেশি সন্তুষ্ট, এমন ভাবে রাসূল ব্যবহার করতেন তাদের সঙ্গে। স্ত্রীদের প্রশংসা করবেন বেশি বেশি, ভুল ধরবেন কম। 10টা প্রশংসা করে ভুলটা বুঝায় বলবেন, দেখবেন মেনে নেবে। সবসময় যদি ভুলই ধরতে থাকেন, পরবর্তীতে সংসারের অবস্থা 12টা বাজবে। কথা বুঝেন নাই? এজন্য বেশি বেশি প্রশংসা করবেন। যাই হোক, তো স্ত্রী বলল, স্বামী বলল তুমি চাঁদের চাইতেও সুন্দর। স্ত্রী বলল, না, মানুষ চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। স্বামী কি বুঝে না, আমার দিকে তাকান, স্বামী কি বুঝে না বুঝে আবেগে বলে ফেললো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে 3 তালাক। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও 3 তালাক। স্ত্রী স্বামীর বৈঠক ছেড়ে বেরিয়ে গেল। স্বামী বলে, কোথায় যাও, দাঁড়াও না, আর একটু কথা বলি। স্ত্রী বলে, না, সম্পর্ক শেষ। তুমি বলেছ আমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে কয় তালাক, আর কোনো সুরত নাই, শেষ। এখন দুজনই ছটফট করতেছে, একে অপরের প্রতি এত টান, এত ভালোবাসা, এত মায়া। সামান্য একটু আবেগ বা ভুলের কারণে মাঝখানে বিশাল এক দেয়াল পড়ে গেল। স্বামী পাগলের মতো দৌড়াইতেছে আর মাসালা খুঁজতেছে। বড় বড় মাদ্রাসায় যায়, জিজ্ঞেস করে, আমি আমার বউকে বলেছি তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হলে 3 তালাক। তালাক হয়েছে নি? হুজুরের কথা তালাক হয়ে গেছে। এর চেয়ে বড় মাদ্রাসায় যায়, হুজুররা জিগায়, তোমার বউ সুন্দর না খালা? কয়, আমার কাছে তো অনেক সুন্দর। চাঁদের থেকে সুন্দর নেই? বলে, না। তাহলে তালাক হয়ে গেছে, সব শেষ। মনে করেন, ধরে নেন আকবর কমপ্লেক্স, এটাই মিরপুরের বড় মাদ্রাসা, গ্রহণযোগ্য মাদ্রাসা, মুফতি দেলাওয়ার সব হুজুর এখানে থাকেন, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতিদের একজন। এখান থেকে ফিরে যাওয়া মানে আর কোথাও সমাধান পাওয়ার সুযোগ নাই। এখান থেকে মনে করেন হতাশ হয়ে বের হচ্ছে, মন খারাপ, চোখের থেকে পানি পড়তেছে। এভাবে সংসারটা ভেঙে গেল। এর মধ্যে ইমাম আজম মাদ্রাসার মধ্যে ঢুকতেছেন। ইমাম আজম তখন মনে করেন 8-10 বছরের বালক। আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে, যে হয় 1 পাতার কালেই হয়। এটার মিনিংটা হলো, যে ভালো হয় ছোট থেকেই তার চলা ফেরা,
তার অবস্থা একটু আলাদা থাকে। ইমাম আজম তো ইমাম আজম, নাম নোমান, তার বাবার নাম সাবেত, তো নোমান বলে সবাই ডাকতো ছাত্র মানুষ। ইমাম আজম তো হয়েছেন পরে। তো মুরব্বীর দিকে, ওই স্বামী বেচারার দিকে তাকায় বলে, ভাই আপনি কাঁদেন কেন? তুমি পোলাপান মানুষ, তোমার কাছে বলে কি হবে? বলে আরে বলেন না। ওনার আরো রাগ উঠতেছে। আচ্ছা, জটিল কোনো বিষয় যদি পিচ্চি পোলাপান জিজ্ঞেস করে কি হয়েছে আমাকে বলেন, সবারই রাগ ওঠার কথা। কিন্তু নোমান নাসর বান্দা, না বলতেই হবে আমাকে, কি হয়েছে বলেন। বললো এরকম এরকম তোমার ভাবিকে বা চাচিকে আমি এটা বলেছি, সব হুজুরা বলছে তালাক হয়ে গেছে। নোমান বলেন, চাচি বা ভাবি তালাক হয় না, যান গিয়া একসাথে সংসার করা শুরু করেন। বেচারার মেজাজ আরো গরম। মুফতি দেলোয়ার সব বলছে তালাক হয়ে গেছে, তুই বেটা কে? হুজুরদের উপরে কথা বলস। টানতে টানতে ভিতরে নিয়ে গেছে। মুফতি সাহেব, হুজুর আছেন? আছি। আপনারা বললেন তালাক হয় নাই, তালাক হয়ে গেছে, আর এই পিচ্চি পোলায় বলে তালাক হয় নাই। কি ছাত্র, কি শিখান আপনারা? এরকম বেয়াদবি করে, আমার কাটা খায়, নুনের ছিটা লাগায়। বলে কে বলেছে? কয় শুনছি নাম নোমান। মুফতি সাহেব কয় নোমান বললে হইতেও পারে, নোমান বললে যে হয় এক পাতার কালেই হয়। নোমান যেহেতু বলেছে, তাহলে এখন মুফতি সাহেবদের বোর্ড বসতে হবে। অনেক ছাত্র আছে, যেই ছাত্র ক্লাসে কথা বললে হুজুররা চিন্তা করে, কারণ এত মেধাবী ছাত্র যে না বুঝে কথা বলে না, এরকম ছাত্র আছে না নাই? সবাই বসলো, নোমানকে ডাকা হলো, বাবা তুমি বলেছো তালাক হয় না, দলিল কি? দলিল দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ চারটা কসম খেয়ে বলেছেন, দুনিয়ার যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর কারা? জোরে বলেন। আমার চাচি যদি কালো হয় তবুও চাঁদের চাইতে সুন্দর। যদি বেটে হয় তবুও সব সুন্দরের চাইতে মানুষ সুন্দর। যদি কালো হয়, যদি প্রতিবন্ধীও হয়, তবুও সব সৃষ্টির থেকে সুন্দর কে? দলিল তো ঠিক আছে। আবু হানিফা বুধু ইমামে বা সফা আছে রাজে উম্মতানে মুস্তাফা। এই যে এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, পৃথিবীর আর কোন সুন্দর মানুষ সুন্দরের কাছে সুন্দর না। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো? কি আছে তোমার? এই দুনিয়ার জীবন পেয়ে সব ভুলে যেও না, মনে রেখো সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। ওই মরাটাও শেষ না। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে। ওই জীবিত করে আবার দুনিয়ার মতো ছেড়ে দেওয়া হবে না, স্বাধীনতা দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাঠগড়ায় যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর কিছু প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও কেউ নড়তে পারবে না। এই আয়াতের মধ্য থেকে প্রমাণ হয় মানুষের জীবন তিনটা। কয়টা? এক নম্বর জীবন কুমতুম আমওয়াতা, এই দুনিয়াতে আসার আগের জীবন, যেটাকে আলমে আরওয়াহ বলা হয়। অর্থাৎ
রূহ জগতের যে জায়গাটা। 2 নাম্বার জীবন এই দুনিয়ার জীবন, যেটা রূহ জগৎ থেকে দুনিয়ায় এসেছি। 3 নাম্বার জীবন এই দুনিয়ার পরবর্তী জীবন, পরকালের জীবন। কয়টা জীবন হলো? মধ্যবর্তী দুনিয়া, এটার আগের জীবন আর পরের জীবন। দুনিয়ার জীবনের আগের জীবন রূহ জগতের জীবন, পরের জীবন পরজগতের জীবন। আল্লাহ রূহ জগৎ থেকে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? সম্পর্কটাকে জোড়া লাগাবার জন্য, মজবুত করার জন্য। রূহ জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কোন এক জুমায় সংক্ষিপ্ত বলেছিলাম, আজকেও সংক্ষিপ্ত বলবো, শুধু আমার আলোচনাটা বুঝাবার জন্য। রূহ জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এই যে আমরা বলি ইয়্যাকা না'বুদু, আপনি আমাদের মাবুদ, আপনারই ইবাদত করি, ওখানেও এই প্রশ্নই করেছিলেন, আমি কি তোমাদের মাবুদ? তোমরা কি গোলাম হিসেবে নিজেদের মেনে নিয়েছো? সবাই বলেছিলেন বালা। আমরাও বলেছিলাম, দুনিয়ার সব মুমিন, সব রসুল, সব নবী, সব আউলিয়া, সবাই বলেছিলাম বালা। কাফেররাও বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ জগৎ থেকে এখানে পাঠাইছেন এটাকে প্রমাণ করার জন্য। তুমি যে আমাকে মাবুদ মেনেছ, এটা কাজে কর্মে প্রমাণ দেখাও। কারণ স্বীকারোক্তির ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য ঈমান লাগবে কিনা বলেন? কি বলে আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি বলে? ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন যে ঈমান নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কোনো না কোনো দিন জান্নাতে যাবেই। সাউন্ড কমলো কেন? একটু বাড়াই দেন সাউন্ড। আরে মুখের মধ্যে ঢুকাই দিলে হবে, রাখেন, একটু সাউন্ড দিয়ে দেন। ঈমান নিয়ে যদি কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, শর্ত ঈমান নিয়ে বলার পরে আর শিরিক করা যাবে না, মুরতাদ হওয়া যাবে না। জান্নাত পাবে, কোনো না কোনো দিন পাবে, তার আগে শাস্তি ভোগ করা লাগবে, তবে সে জান্নাতে যাবে এই বিশ্বাসের কারণে। কিন্তু শুধুমাত্র এই বিশ্বাসী ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে ঠিক, তবে আগে জাহান্নামে জ্বলা লাগবে। আপনি জাহান্নাম মুক্ত, জাহান্নামে জ্বলা ব্যতীত, শাস্তি ব্যতীত জান্নাতে যাবেন কোন ঈমান দিয়া? স্বীকারোক্তি দিছ বালা আপনি আমাদের রব, অন্তরে বিশ্বাস করো, তাসদীক বিল জিনান, মুখে যেটা বলবা কাজেও যেন সেটা হয়। এরপরে আমাল বিল আরকান, কাজে পরিণত করো। মুখে যেটা বলবা অন্তরেও বিশ্বাস করবা, এরপরে এটা কাজে পরিণত করো। তুমি যে রূহ জগতে বলেছিলা আমি তোমাদের মাবুদ, একমাত্র আমার ইবাদত তোমরা করো বা করবা, সেটা দুনিয়ায় প্রমাণ দাও। এই দুনিয়ায় এসে আল্লাহ সেখানের কথাটা স্মরণ করায় দিছেন। তুমি যে সম্পর্ক বর্ণনা করবা আমার সঙ্গে কেমনে, তোমার কি মনে আছে? তুমি তো দুনিয়ায় ভুলে যেতে পারো, দুনিয়ার মায়া অন্তরে বসেছে তোমার। আমি আল্লাহর সব সম্পর্ক তুমি ছিন্ন করে দিয়েছো অলরেডি। তোমার সম্পর্কের কথা মনে নাও থাকতে পারে। আমি তো তোমার দূরের কেউ না যে তুমি সম্পর্কটা ভুলে যাবে। যেমন মনে করেন আপনারা এখানে অনেক মানুষ আছেন আমার মতো, আমি এলাকার বহু মানুষ চিনি না, আমার আপন আত্মীয় স্বজনও চিনি না। আমার এক খালাকে একদিন জিজ্ঞেস করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন? কারণ 7 বছর বয়সে লেখাপড়ার জন্য বাড়ি ছেড়েছি, এখন বছরে 1-2 বার যাওয়া হয়, ইদানিং একটু বেশি যাওয়া হয়, সেটা পরের কথা। এলাকার মানুষ তেমন চিনি না। এই যে দূরত্বের কারণে আমি সম্পর্ক ভুলে গিয়েছি। আমার আপন চাচাতো বোন ভাই এই 2 বছর আগে আমার পাশে ঘুরতেছে। আমি বলি ছেলে তুমি কি চাও, কিছু বলবে? আমার আরেক চাচা বলতেছে এটা তো অমুকের ছেলে, তোর আপন চাচতো ভাই। এটা কেন হইছে? সম্পর্কের গ্যাপের কারণে, দূরত্বের কারণে।
বছরে এক আধবার বাড়ি যাওয়া হলেও 1-2 দিন থেকে চলে আসা হয়েছে। ওরা ছোট চিন্তা করছে কাছে যাবে কিভাবে। সামাজিক অবস্থান কারো যদি একটু তুলনামূলক ভালো থাকে তখন অন্য মানুষগুলো আসতে সাহস কম পায়, এটা স্বাভাবিক হিসেব। এলাকার যারা বেশি বড় ধনী তাদের কাছে আপনি যাইতে অতটা সাহস পাবেন না সাধারণ দোকানদারের কাছে যাইতে যেটা সাহস পান। এই যে সম্পর্কের গ্যাপ, আল্লাহ তো এমন নন যে আল্লাহর কাছে কেউ যাইতে পারে না। আল্লাহ বলেন বান্দা ডাক দিবি তো জবাব দিয়ে দেব, 10টা 100টা জবাব দিয়ে দেব। তো এই যে সম্পর্ক সেদিন বলেছিলি সেটা কি মনে আছে? আমার কাছে যে চাইবি, কেন চাইবি, কি সম্পর্ক? এই সম্পর্ক আল্লাহ শিখিয়েছেন। ইয়াকা না'বুদ, আপনি আমার মাবুদ, আমি আপনার ইবাদত করি, আর কারো না। এই দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করার জন্য। এই জীবনটা আল্লাহ কি বলেন, আল্লাহ রুহ জগৎ থেকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ বলেন বান্দা তুই যে রূহ জগতে বলেছিলি আমি তোর মাবুদ, এই জন্য দুনিয়াতে পাঠাইছি কাজে বাস্তবায়ন করবি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। এই দুনিয়াতে এলাম আল্লাহর সঙ্গে সম্পর্ককে বাস্তবায়ন করার জন্যে, কিন্তু আমাদের সম্পর্কের এতটা গ্যাপ হয়ে গেছে, যোগাযোগের এতটা গ্যাপ হয়ে গেছে, এতটা দূরত্ব হয়ে গেছে। আমার আপন চাচতো ভাই চিনি না, খালাতো ভাই বোন চিনি না, এলাকার আত্মীয় স্বজন চিনি না। আমার বাবার প্রতি, আমার বংশের প্রতি যাদের এত অবদান আছে তাদেরকেও চিনি না সম্পর্কের গ্যাপের কারণে। ওরে বান্দা, রূহ জগতে যে দাবি করেছিলা আমি তোমাদের মাবুদ, এটা স্মরণ আছে কিনা, নাকি সম্পর্কের গ্যাপের কারণে ভুলে গিয়েছ? আমি আল্লাহর কাছে যখন চাওয়া লাগে তখন চাও, মাঝখানে সম্পর্ক রাখো না। সম্পর্ক যদি না থাকে চাওয়ার সময় চাইলেও কেউ আগ্রহ করে দেয় না। তুমি যে আমি আল্লাহর কাছে চাইবা, চাওয়ার আগে সম্পর্ক বর্ণনা করো, কি দিয়া করবা? তোমার তো স্মরণ নাও থাকতে পারে, তুমি তো ভুল সম্পর্ক করতে পারো, ভুল কথা বলে ফেলতে পারো, শিরিক করে ফেলতে পারো। এজন্য আমি আল্লাহ শিখিয়ে দিলাম ইয়াকা না'বুদ, আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ। আমরা তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি। গোলামি করার ক্ষেত্রে আল্লাহ আপনি যা যা পছন্দ করেন তা তাই করব। আপনি যা পছন্দ করেন না তা কখনো আমার দ্বারা করা সম্ভব হবে না। আমি যদি নিজেকে গোলামের কাতারে দাঁড় করাই, গোলামের অবস্থানে দাঁড় করাই, আমি কোনোদিন আল্লাহর অবাধ্য হতে পারি না। আমি গোলাম, আমার পরিচয় গোলাম। কে কি বলল কিছু জানার দরকার আমার পড়ে না। আমার দেখা দরকার আমার আল্লাহ আমাকে কি বলেছেন সেই কথাগুলো মানা, সেই কথাগুলো শোনা। আল্লাহ শিরিককারীকে ক্ষমা করেন না, শিরিক করা যাবে না। বেদাতকে আল্লাহ পছন্দ করেন না, বেদাত করা যাবে না। গালিগুলোজকে আল্লাহ পছন্দ করেন না, গালিগুলোজ করা যাবে না। আল্লাহর কোনো গোলাম আল্লাহর কোনো সৃষ্টিকে কটাক্ষ করে কথা বলতে পারে না। পারে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মূর্তি পূজা করে, এই যে উপাস্য যারা আছে, অর্থাৎ মূর্তি, লাত, ওজ্জা, এটা সেটা, এদেরকে তোমরা গালিগালাজ করবে না। ইসলাম, আমরা মূর্তি মানি না, মূর্তি পূজাও করি না, এর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই, দূরতম কোনো সম্পর্ক নাই, আমরা এটাকে শিরকি মনে করি। কিন্তু মূর্তিকে গালি দেবে না। কেন? যদি মূর্তির নাম ধরে গালি দাও
তুমি মূর্তি মানো না, একদল পথভ্রষ্ট আছে যারা মূর্তির পূজা করে, এই মূর্তি ওদের কাছে অনেক সম্মানের, ওদের মনে কষ্ট লাগবে। যেমন তোমার আল্লাহকে যদি কেউ গালি দেয় তোমার মনেও কষ্ট লাগে, আমাদের লাগে না? রাস্তায় নেমে যাই, জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। আমরা মূর্তি পূজা করব না ঠিক, মানুষকেও নিরুৎসাহিত করব, যারা মূর্তি পূজা করে তাদেরকেও দিনের পথে আহ্বান করব, কিন্তু মূর্তিকে গালি দিয়ে নয়, এটা রাসূলের শিক্ষা। এই 2-3 দিন ধরে ফেসবুকে একটা সমালোচনা চলতেছে। ভাইরা, গিয়াসউদ্দিন তাহিরি নামে এক বক্তা আছে, একটা ভুল শব্দ বলেছে, চিকেন বিরিয়ানিরে কিচেন বিরিয়ানি বলে ফেলেছে। কিচেন তো বোঝেন আপনারা, আর চিকেনও তো বোঝেন। চিকেন কি? মুরগি, আর কিচেন পাকের ঘর। এখন শব্দ দুইটা তো কাছাকাছি প্রায়, ঠিক না? এখন ওই বেচারা যে ভুল করে, হ্যাঁ আমাদের মতাদর্শে তার সঙ্গে ভিন্নতা আছে, কিন্তু এই যে কিচেন বিরিয়ানি বললো, এটা ভুল করেছে, ঠিক আছে, শাব্দিক ভুল হতে পারে, কিন্তু আমরা যারা এটাকে নিয়ে রসাইতেছি, তাকে ছোট করতেছি, হাসি ঠাট্টা করতেছি, ওই বেচারার তো কিচেন বিরিয়ানি বলায় গুনাহ হয় নাই, ভুলে বলে ফেলেছে। ইচ্ছা করে বললো বা কি গুনাহ? এখানে গুনার তো কিছু নেই, পাকের ঘরের বিরিয়ানিও তো অর্থ করা যায়, সমস্যা কি? কিন্তু আমরা যারা এটাকে নিয়ে সমালোচনা করতেছি বা এটা নিয়ে উপহাস করতেছি, আমাদের কত বড় বড় গুনাহ হচ্ছে। আহা, আমরা গুনাহকে গুনাহই মনে করতেছি না। আপনি যখন 5-7 জন এক জায়গায় হয়ে একজন মানুষকে নিয়ে হাসেন, আল্লাহর লানত আপনার উপরে বর্ষিত হয়। অনেক মানুষ আছে না, 52 বলে, 52 নাকি কি বলে, আপনার কি বলেন জানি না, ছোট হয় সাইজে, রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনারা 5-7 জন বসা, তাকে ইশারা করে নিজেরা হাসাহাসি করতেছেন। তাকে এভাবে বানাইছেন কে? আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো উপহাস করা যাবে না, মানুষকে কটাক্ষ করা যাবে না। আর এই জাতিকে এখন কত আর বুঝাবেন? কলব তো পুরা পাথর দিয়া ঢালাই হয়ে গেছে, সীসা দিয়া ঢালাই হয়ে গেছে। এখানে যদি একেবারে হৃদয় বিদারক কোনো বিষয় কুড়াল বানাইয়াও আঘাত করেন, তবুও হৃদয়ে কাজ করে না। এখন আমরা জেতার নেশা, এই যে জেতার নেশা, একটা কথা বলি আজকে, শুধু আমি জিতবো, আমাকে জিততেই হবে। আমি একটা কথা ভুল বলেছি, এখন এই ভুলটাকে আমার সঠিক বানাতে হবে, না হয় আমি হেরে যাই। 2 গ্রুপ, এক গ্রুপ এক গ্রুপ, এরা ভুল বলল, এদের লোকেরা ঠিক, এরা ঠিক বললে এদের লোকের কাছে ভুল, এরা ভুল বললে এদের কাছে ঠিক। এইভাবেই তো চলতেছে, এইভাবে চলতেছে না? আশ্চর্য ব্যাপার, কথার কথা। মনে করেন আমি বিপদে পড়লাম, আপনি তখন হাসতেছেন, মিষ্টি বিতরণ করতেছেন। এই আপনি যখন বিপদে পড়লেন, তখন আমি কেন আপনার বিপদে দাঁড়াই না, তখন আপনি আমার সমালোচনা করতেছেন। আবার আপনি বিপদে পড়লেন, তখন আমি আপনাকে নিয়ে হাসতেছি, মিষ্টি বিতরণ করতেছি, আপনার বিপদ দেখে খুশি হয়েছি। আমি যখন বিপদে পড়লাম, সে আপনার থেকেই আমি আবার সহযোগিতা আশা করতেছি, সহযোগিতা না করলে তখন আমি সমালোচনা করতেছি। এটা আমাদের মধ্যে চলছে। এই যে জেতার নেশা, এই জেতার নেশাই মুসলিম উম্মাহকে আজকে বিভক্ত করে ফেলেছে। সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে শুধুমাত্র আমাদের বিভক্তির কারণে। এই জেতার নেশাটা বাদ দিতে হবে। এক বেচারা 2 বিয়ে করছে, 2 বিয়ে করা ভালো না খারাপ? মাশাআল্লাহ, বহু জায়গায় উত্তর দেয় খারাপ। যার সামর্থ্য আছে 2, 3, 4টা পর্যন্ত করে ফেলবেন। এই সমাজে এখন বিয়ে কঠিন, জেনা ব্যভিচার সহজ। যাই হোক, এ বিষয়ে কোনোদিন বলা লাগে বিস্তারিত একদিন বলবো। তো বেচারা 2 বিয়ে করছে, এখন 2 বউই তো চায় স্বামীকে কাছে পাইতে। অনেকদিন সফরের পর স্বামী বেচারা বাড়িতে ফিরছে, 2 বিবি দুদিক থেকে টানাটানি শুরু করছে, আজকে আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে থাকবেন। স্বামী বলতেছে, দেখো তোমরা যার যার নিজের স্বার্থটাই চিন্তা করলা, আমি যে এত বড় জার্নি করে এলাম, আমার যে একটু রেস্ট দরকার,
আমার যে একটু শান্তি দরকার, একটু সেবা শুশ্রূষা দরকার, একটু খেদমত দরকার, এইটা তো কেউ চিন্তা করলা না। ঠিক আছে, তোমরা দুজনই সন্তুষ্ট থাকো। কার ঘরে যাব সেটা আমি হিসাব করে দেখব, কে আজকে পাও না। বাকি দুজনই আপাতত আমার একটু খেদমত করো, আমি একটু বিশ্রাম নিই। বড় বউ ডান পা আর ডান হাত টিপে দাও, একটু তৈল দিয়ে দাও পায়ের তালুতে, হাতের তালুতে। সরিষার তেল গরম করে একটু মালিশ করলে শরীর ভালো লাগে, মাথা ঠান্ডা থাকে। আর ছোট বউ বাম হাত বাম পা। আলোচনা বোঝার জন্য মনে রাখেন, বড় বউ কোন সাইড, ছোট বউ বাম সাইড। তো মাথা, স্বামী বলে মাথা আমার ব্যথা, আমার মাথা নিয়ে তোমাদের চিন্তা লাগবে না। তো খেদমত করবে বড় বউ, তৈলের বাটিতে তৈল গরম করে আসতেছে। ঘটনাক্রমে হাতের থেকে যে কোনো কারণে পিছলে বাটিটা বাম পায়ের উপরে পড়ে গেছে। তার ভাগে কোন সাইড পড়ছে, কই, বাটি পড়ে পা কেটে গেছে। গরম তৈল পরে পা ফসকা পড়ছে। ব্যথা লাগলে তো যে কেউ চিৎকার দেয়, স্বামী বেচারাও চিৎকার দিছে। ছোট বউ দৌড় দিয়ে আইছে, ব্যাপার কি, চিৎকার দিল কেন? এসে দেখে বাম পায়ের থেকে রক্ত পড়তেছে। এখন তার করণীয় কি ছিল? রক্ত থামানো, ঠিক না? ছোট বউ বলতেছে, বড় বউ তুমি এটা করলা কি? ফালাইছো ফালাইছো, তোমার ভাগের ডাইন পায়ে ফালাইতা, আমার ভাগের পায়ে ফালাইলা। বড় বউ বলতেছে, দেখো এখন তর্কের সময় না, স্বামী তো আমাদের সম্পদ, এই স্বামী নিয়েই তো তর্ক, আগে তাকে সুস্থ করা দরকার। কয় না, আগে সমাধান করো, আমার ভাগের পায়ে তুমি কেন ফালাইলা, তুমি সীমা লঙ্ঘন কেন করলা? আমি হেরে যাওয়ার পাত্রী না, বুঝতে শুনলে আমি তোমার ঘরে সতীন হইয়া ঢুকছি। বড় লাড়ি একটা নিয়ে বাড়ি দিয়া ডাইন পাও ভেঙে লাইছে। বড় বউ কয়, সংসার সাজাইলাম আমি, আজকে আমার উপরে মাতবরি করো, আমিও কি হার মানুম? বড় বউ বাম হাত ভেঙে লাইছে, ছোট বউ এবার ডান হাত ভেঙে লাইছে। একজনের বাম কান কাটে আর একজনের ডান কান কাটে, একজনের চোখ এটা উপরায় আর একজনের ওইটা উপরায়। স্বামী মরে গেল গা। এই যে স্বামী তাদের মূল সম্পদ, যাকে নিয়ে দ্বন্দ্ব, সে যে বাঁচতেছে না, নিজেদের কাছে নিজেদের জেদ আর জেতার কাছে সেই সম্পদকে যে মেরে ফেললো, তার হিসাব নাই। ঠিক তদ্রুপ ভাবে এই মুসলমানের কাছে সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান, ইসলাম। আজকে আমাদের জেতার নেশায় কেউ ইসলামের ঠ্যাং ভাঙছি, কেউ পা ভাঙছি, কেউ অন্ধ করে দিচ্ছি, সেই খবর আমাদের কাছে নেই। শুধু জেতার নেশায় আমি অমুক পীরের মুরিদ, ওই পীর যা বলবে তাই। আমি অমুক দলের কর্মী, ওই দল যা বলবে তাই। এভাবে চলতেছে। ঠিক আছে, করেন, আগে নিজের আমলটা ঠিক করেন, তারপর কথা বলেন। আপনার ভেতরে রাসূলের সুন্নত নাই কেন? আপনার ঘরে পর্দা নাই কেন? এগুলো নিয়ে তো কোনো দলাদলি নেই। আপনি ঠিকভাবে নামাজ পড়ছেন না কেন? আপনি হালাল খাচ্ছেন না কেন? আপনি মিথ্যা বলছেন কেন? আপনি গীবত করছেন কেন? আপনি রোজা রাখেন না কেন? আগে এগুলো ঠিক করেন। এইগুলো ঠিক হলে দ্বন্দ্ব কমে যাবে, কারণ তখন সে উপলব্ধি করবে আসলে আমার কি করার, কি করণীয়। এই জেতার নেশায় আজকে আমাদেরকে কত দূরে ঠেলে দিয়েছে। এ বিশ্বে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানের উপরে আঘাত তো দূরের কথা, মাথা তোলারও কেউ সাহস করবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, এই আলোচনা করলে, আল্লাহর সঙ্গে সম্পর্কের আলোচনা করলে কত রাত যে আলোচনা করা যাবে। এটা তো ব্যাপক এক আলোচনা। বান্দা, তোমার সঙ্গে আমার সম্পর্কের গ্যাপ, দূরত্ব কেন? প্রতি রাতে তুমি সারা দিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, এই নামাজ একটা সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর সঙ্গে। আর প্রতি রাতে একবার জাগো, কারণ আল্লাহ তখন কাছাকাছি চলে আসেন, প্রথম আসমানে আসেন। আজকে শবে বরাত, এই রাত সামনে। আজকে কি আল্লাহ আসবেন না প্রতিদিন আসেন?
অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রজনীতে প্রভুর গুণগান গাও। একে চশম সাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশম সাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশম সাদান গাফেলা যা শাহনাবাসী। शायद के निगाहे कुनदा गाहनबाशी, शायद के निगाहे कुनदा गाहनबाशी। রাত যখন গভীর হয়ে যায়, সারাদিন তো ব্যস্ত থাকি, নামাজে যখন দাঁড়াই তখন আশেপাশে মানুষের অভাব নাই। নামাজ থেকে বের হইয়াও মানুষের মধ্যে চলতে হয়। হয়তো আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটার গ্যাপ হয়ে যাচ্ছে। এজন্য রাত যখন গভীর হয় সবাই ঘুমিয়ে যায়। পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ, গাছপালাগুলো তেমন নড়ে না, পাতাগুলো নড়ে না, বাতাসও শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, চারিদিক অন্ধকার, কেউ নাই। তখন তুমি রাতে জেগে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্কের মেরামত করো। তোমার সম্পর্কের ঝামেলা আছে, সম্পর্কের অনেক পার্টসের ঝামেলা আছে, সম্পর্কের অনেক ঝামেলা আছে। এই সম্পর্কের সব পার্টসগুলো ঠিক করো, সব দিকগুলো ঠিক করে আল্লাহর সঙ্গে সম্পর্কটা কন্টিনিউস করো। কারণ যেহেতু বলেছিলাম রব্বুনাল্লাহ, এখনো যেহেতু বলতেছি ইয়্যাকা না'বুদ, এটা কাজে কর্মে প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না? বান্দারে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর রাত নয় শুধু। আপনি দৈনিক কয়বার দরুদ পড়েন, দৈনিক কয়বার জিকির করেন, দৈনিক কয় রাকাত নফল নামাজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব ফরজ ছাড়া কয় রাকাত নফল নামাজ আপনি আদায় করেন, কয়জন ক্ষুধার্তকে আপনি খাওয়ান, কয়জন অসহায়কে আপনি দান করেন, কয়জনকে দিনের পথে দাওয়াত দিলেন। চিন্তা করেন আপনি কোন জায়গায় আছেন। এই দায়িত্ব তো আপনাকে আল্লাহ দিয়েছেন, যেহেতু আপনি গোলাম। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছেন আমি প্রতিনিধি করে পাঠাইছি এই মানুষকে, এরা দাওয়াত দেবে। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা ছোট বাণীও যদি হয়, ছোট্ট কথাও যদি হয়, আর তুমি যদি জানতে পারো তো জানিয়ে দাও। কয়জনকে জানিয়েছেন? আপনার সামনে একটা মানুষ সিগারেট টানছে, কোনদিন কি বলার সাহস করেছেন ভাই সিগারেট খাইও না, টাইনো না, ধূমপান করো না, এতে গুনাহ হয়? ধূমপান করা এটা গুনাহ, মানুষ কষ্ট পায়, নিজের ক্ষতি হয়। নিষেধ করার তো দূরের কথা, কাউকে নিষেধ করলে বলে আপনার বাপের টাকা দিয়ে খাই, এমন বুজুর্গ আছে না নাই? ওটা বুজুর্গ না বুজুর্গু। আপনি জানেন অমুকে সুদের কারবার করে, এর সঙ্গে লেনদেন বন্ধ করে দেন, কথাবার্তা বন্ধ করে দেন। আমার রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন না কোন দিন জান্নাতে যাবে। এক যাররা ঈমান যদি থাকে, এই ঈমানে যদি শিরিক কুফর না থাকে, কিন্তু যে সুদ খায়, সুদ দেয়, সহযোগিতা করে, চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের ঘোষণা, সুদখোর চিরস্থায়ী জাহান্নামী। তার মানে হলো সুদখোরের যাররা ঈমানও থাকে না। সুদখোরের 70টা গুনার সবচেয়ে ছোট গুনাহ বাইতুল্লাহর মধ্যে মায়ের সঙ্গে জেনা করা, জন্মদাত্রীর সঙ্গে জেনা করা। কর জেনা তোর মায়ের সঙ্গে যত মনে চায় কর, কত করবি কর। যেই সুদখোরের ব্যাপারে আল্লাহ এত কঠোর, তার সঙ্গে তোমার এত কিসের মাখামাখি? তুমি তো আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম হলে এর সঙ্গে সম্পর্ক রাখবে না, ছিন্ন করে দাও।
ওঠা বসা বন্ধ করে দাও। তুমি আল্লাহর গোলাম, তুমি কেন সুদের কাছে যাইবে? তুমি কি আল্লাহকে রিজিকের মালিক মানতে পারো নাই? তাহলে কিসের গোলাম তুমি? এক আবেদা সালেহা মহিলা, আপনি আল্লাহর কাছে যত পৌঁছতে চাইবেন, আল্লাহর কাছাকাছি হতে চাইবেন, আল্লাহর মোহাব্বত, আল্লাহর বন্ধু হতে চাইবেন, আল্লাহ আপনার তত বেশি পরীক্ষা করবেন। মহিলা আল্লাহ ছাড়া কিছু বোঝেন না। আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ঝড় তুফান দিয়ে তার বাড়িঘর সব উড়িয়ে নিলেন, আত্মীয় স্বজন কেউ নাই, একটা মাত্র ছোট ঘর রেখে দিলেন। ওই মহিলা ঘরের মধ্যে বসবাস করে আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর ইবাদত করে যায়। আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, বলেন আর কিছু দরকার আছেনি? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়ার সব লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ যেহেতু আছেন, আমি গোলাম, অন্য কোনো চিন্তা করার প্রয়োজন পড়ে না। মহিলার মনে কোনো টেনশন নাই, চিন্তাও নাই। বাড়ির সামনে এক খণ্ড জমি আছে, এই জমির যেই ফসল আছে সেগুলো খেয়ে ইবাদত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। একবার খবর পেলেন তার জমিনের মধ্যে ফসলের ফলন ভালো হয়েছে, অন্যান্য জমিনে যা হয়েছে তার জমিনে তার চেয়ে বেশি, অর্থাৎ 1 শতক জমির মধ্যে যতটুকু ফসল হওয়া দরকার তার চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে। বরকত দিয়েছেন আল্লাহ। বরকত কাকে বলে? জমি কম ফসল বেশি। বরকত কারে কয়? মহিলা আল্লাহর নিয়ামত দেখার জন্য বাড়ির সামনে চলে গেলেন, জমির সামনে গিয়া দেখেন এত সুন্দর ফসল, এত সুন্দর ফসল আর কোনোদিন দেখেন নাই। আল্লাহর হামদ সানা গাইতেছেন, হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা আকে ইমাদাদে মুশতাকাকেরা আকে দরআ দমদমিদ উরু হেরা দাদা আজ তুফানা জাতু নুহেরা। আল্লাহর প্রশংসা করতেছেন, হামসানা গাইতেছেন, এর মধ্যে হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে সমস্ত ফসলগুলো পুড়ে ভস্ম করে দিয়ে চলে যায়। মহিলার গুণগান বন্ধ হয় নাই, বরং মহিলা আরো স্পিডে আল্লাহর গুণগান গাওয়া শুরু করছে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মহিলা আল্লাহর প্রশংসা করতে করতে বাড়ির দিকে রওনা হয়। পেছন থেকে এক আল্লাহর গোলাম ডাক দিছে, মা গো দাঁড়াও, ও মা ফসল হয়েছে শুকরিয়া আদায় করছো বুঝলাম, কিন্তু এত বড় তুফান হয়ে গেল, এত বড় আগুন দিয়ে তোমার ফসল সব পুড়ে গেল। মা গো তোমার চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, পেরেশানির ছাপ নাই। মহিলা বলে, কেন ছাপ থাকবে? বলো গো, এই ফসল দিয়েছেন কে? বলে আল্লাহ। নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তাতে আমার কি? এটার নাম গোলামি। পুরুষ ডাক দিয়া বলেন, মা
তাও বুঝলাম, তবে তোমার যে ফসল নাই, সামনের দিনগুলোতে কেমনে খাইবা এই চিন্তাও কি তোমার মধ্যে নাই? মহিলা বার ডাক দেয়া বলে, আল্লাহর গোলাম বলেন তো রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আগামীকাল কি খাবো সেই দায়িত্ব কার? বলে আল্লাহ। তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হন, আগামীকাল, পরের দিন, তার পরের দিন, আগামী বছর পর্যন্ত কি খাব সেই চিন্তাও আল্লাহর। আমার চেষ্টা চলবে, আমার অনেক সম্পদ আছে, আল্লাহ যদি চান আগামীকাল আমি খাবো না, আমি খাইতে পারবো না, আমার কিচ্ছু নাই, আল্লাহ যদি চান আমাকে বাচ্চার চেয়ে ভালো খাওয়াবেন, খাওয়াইবেন। রিজিকের দায়িত্ব তার, আমি তো চেষ্টা করছি, আরো চেষ্টা করে যাব। দায়িত্ব তার, সে চাইলে দেবে, নাইলে নাই। এটা নিয়ে আমি এত মাথা ব্যথা গরম করবো কি লেগা? আমার মাথা গরম হবে কেন? আমার মাথা ব্যথা হবে কেন? এর নাম আবেদা, এর নাম আবেদ, এর নাম গোলামি। গোলামির বক্তব্য কি হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনালে খুদ বদস্তে খাজাদাদান। গোলাম তুমি, তোমার স্লোগান হবে আল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার আয়, আমার ব্যয়, আমার সুস্থতা, আমার অসুস্থতা, আমার সংসার, আমার জমি, আমার দোকানদারি, আমার ব্যবসা, আমার পদ পদবি, আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্যে? আর জোরে বলেন কার জন্যে? এই স্বীকারোক্তি আমরা দিলাম ইয়্যাকা না'বুদ। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, আমি তোমার মাবুদ, তুমি আমার বান্দা, এবার চাও। এবার আমি বললাম আল্লাহ সম্পর্ক হলো আপনি মাবুদ, আমি আবেদ, আপনি রব, আমি গোলাম। এই জন্যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। আপনি যেহেতু আমার মালিক, এজন্য আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না।